আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আরেকটি ক্লাসের জন্য। সেটা হলো তোমাদের নবম শ্রেণীর গণিতে 139 পৃষ্ঠা 3 নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নং প্রশ্নের উত্তর। এখানে তোমরা লক্ষ্য করো একটা 7x - 3y = 31, 9x - 5y = 41, এই দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রতিস্থাপন পদ্ধতিতে যদি দুইটা সমীকরণ থেকে সমাধান করতে চাই তাহলে তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাই না? এই নিয়মটা আমরা আগে জানি। আমরা 1 নং সমীকরণ থেকে পাই 7x - 3y = 31, -3y = 31 - 7x, তাহলে 3y = 7x - 31, তাহলে y = 7x - 31/3। আবার 2 নং সমীকরণ থেকে কি পাই? 9x - 5y = 41, -5y = 41 y সমান 5y সমান কত হবে? 9x - 41। এই দুইটা সমীকরণ তোমরা পাইছো, তাহলে এটা হলো y আবার এটা y, তাই না? দুটো মান সমান। তিন নং এবং 7x - 31 3 বলতে পারি আমরা 9x - 41 / 5। গুণাগুণি গুণ করো, আমাদের গুণাগুণি তাহলে 35x, গুণাগুণি গুণ 5 থেকে 5, 3 × 5 = 15, গুণাগুণি গুণ 3 নং 27 x, 3 থেকে 3, 3 × 4 = 12, তাহলে 35x - 27x, এটা ওই পাশে গেলে প্লাসে, তাহলে n বসে কত? 8x, আর এখানে কত হয়েছে? 2 32,
4 তাহলে আমরা পাইছি কত x ইকুয়াল টু 4 এই যে x এর মানটা তুমি পাইছো এটা তুমি চাইলে যদি বসাও তাহলে y এর মানটা পাই যাবে 4 নং সমীকরণে x ইকুয়াল টু 4 বসিয়ে 4 সমীকরণ ছিল y ইকুয়াল টু 9x minus 41 x এর মান পাইছো 4 36 minus 5 তাহলে minus 1 সুতরাং y is equal to y সমান minus 1 আর x equal to 4 x equal to 4 তোমরা এর সময় তোমরা এটা হইছে কিনা চেক দিতে পারো তো x সমান 4 4 9 36 না আর এটা হলো minus 1 5 হলো 41 ঠিক আছে এইভাবে শুদ্ধি পরীক্ষা তার নিজেরাই করতে পারবে যে অঙ্কটা হইছে কিনা ঠিক আছে তাহলে আমাদের সমাধান কি x মান পাইছো 4 y এর মান -1 ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 2 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি 139 পৃষ্ঠা 2 নম্বর 3 নম্বরের 2 নম্বর x plus 2 y minus 3 y into x minus 1 তাহলে এটা আমরা একটু মানে করতে পারি না যদি আমরা গুণ চালাই xy minus 3x 2y minus 6 এটাকে গুণ করা xy minus y x ছয় কত হয়েছে 3y minus 3x সমান 6 তিনটা যদি বাদ দাও তাহলে y minus x is equal to 2 তাহলে y কত হবে x plus 2 তোমরা এটা সমীকরণ করতে আবার 5x minus 11y 5x minus 11y minus 8 0 সেক্ষেত্রে তোমরা কি পাও মাইনাস এর 11y সমান এটা এদিকে গেলে 8 আর ওই পাশে গেলে minus 5x তাহলে তোমরা পাইছো 11y সমান 5x minus 8 এই দুইটা সমীকরণ আমরা পাইলাম এটা y আর এটা
8x 11y সমান 5x minus 8 তাহলে y কত y is equal to 5x minus 8 by 11 দুই নম্বর সমীকরণ তোমরা বলতে পারো আমাদের এই যে দুইটা সমীকরণ আমরা পাইছিলাম ওই দুইটা সমীকরণ আমরা কি করছি মডিফাই করে এক থেকে আমরা সরাসরি সরল সমীকরণ আমরা আইসা করছি এখন সমীকরণ y is equal to এত আবার দ্বিতীয় যে সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক হলো আমাদের এটা না এখান থেকে আমরা y নিছি এখান থেকে আমরা y নিছি তো এটাও y এর মান এটাও y এর মান তো দুইটা সমান আমরা কি বলতে পারি যে y is equal to x plus 2 is equal to এত 1 এবং 2 থেকে 1 এবং সমীকরণ থেকে একটা ছিল x plus 2 দুইটা ছিল 5x by 11 কোনাকুনি গুণ করতে পারো 11x plus 22 11x কত হয়েছে 6x মানে 11 থেকে 5 গুণ 6x 3 x equal to minus 30 by 6 তাহলে minus 5 তাহলে বলতে পারি x equal to minus 5 এই যে x এর মান minus 5 পাইছো এটা যদি বসাও তাহলে কার মান পাইবা y এর মান তবে এই এক নং সমীকরণে এই x এর মান minus 5 বসালেই চলবে এক নং সমীকরণে x equal to minus 5 বসিয়ে এখন ছিল y equal to x plus 2 x এর মান পাইছো minus 5 তার মানে এখানে পাইছো minus 3 তাহলে সমাধান কি x এর মান পাইছো minus 5 আর y পাইছো minus 3 minus 5 এবং minus 3 বুঝছো আশা করি কি হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতি তারপর হলো 3 নম্বর আরেকটা অঙ্ক আছে এটা আমরা করি প্রতিস্থাপন পদ্ধতি এরকম আমরা কি বলছে x by a y by b is equal to x by a plus y by 2 x plus by সমান a square plus b square তো plus b square তাহলে এই যে দুইটা সমীকরণ থেকে তোমরা কি পাও এক নং থেকে পাই এক নং সমীকরণ থেকে x by a y by b সমান 2 তাহলে y by b সমান কত 2 minus x by a y by b সমান a 2a minus x y a y সমান b into 2a minus x
2ab মাইনাস bx, তাহলে y সমান y হলো 2a। এখানে আমরা এটাকে বলছি 3 নং সমীকরণ, বুঝছো? আবার 2 থেকে 2 নং সমীকরণ থেকে দুইটা কি ছিল? x প্লাস by a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে y সমান b। এটা কত বড়? 4 নং। 3 কি বলছে? y is equal to এত। 4 কি বলছে? y is equal to এত। তো that is y। আমি বলতে পারি এই রাশি সমান এই রাশি, যেহেতু উভয় রাশি y, উভয় রাশি y, তাহলে আমি বলতে পারি 3 নং এবং 3টা কি ছিল? 2ab মাইনাস bx, 2ab মাইনাস bx বাই a। 4টা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার x বাই b। এই দুইটা সমীকরণ আমরা সমান করতে পারি। এখন যে x এর মান যদি নিতে চাও তাহলে কোণাগুণি গুণ করতে, কোণাগুণি গুণ করতে হবে। এসার গুণ হবে, কোণাগুণি গুণটা করা, এদের গুণ করলে a কিউব, এদের গুণ করলে ab স্কয়ার, এদের গুণ a স্কয়ার x, বিদের গুণ করা 2ab স্কয়ার, বিদের গুণ b স্কয়ার x। x এর সেগুলো আলাদা করতে হবে, আমরা x এর মান বের করব। মাইনাস a স্কয়ার x প্লাস b স্কয়ার x, 2ab স্কয়ার মাইনাস ab স্কয়ার মাইনাস a কিউব। তারপর কি পাইলাম? আমরা যদি মাইনাস x কমন নেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2a স্কয়ার কে b থেকে 2ab স্কয়ার থেকে একটা স্কয়ার আর একটা ab স্কয়ার হচ্ছে না। এতে যদি মাইনাস a কমন নাও তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যদি মাইনাস চিহ্ন বাদ যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ যাবে, x ইকুয়াল টু যদি মাইনাস চিহ্ন বাদ যাবে a, বুঝছো? তাহলে x এর মান পাই গেছি। এই যে x এর মানটা তোমরা পাইছো, এটা যদি বসাও তাহলে কার মান পাইবা? y এর মান। x এর মানটা যদি বসাও তাহলে কার মান পাইবা? y এর মান। আমরা 3 নং সমীকরণে x এর মান a বসাবো। বসে 3টা কি ছিল? y is equal to 2ab minus bx, 2ab minus b into a, বা 2ab minus ab, তার মানে শুধু ab। সুতরাং y is equal to b, তাহলে x is equal to a, y is equal to b, এই হলো আমাদের সমাধান। হয়েছে কিনা একটু চেক দিয়ে দিতে পারো। তুমি x সমান a বসাও a স্কয়ার, যদি b বসাও b স্কয়ার, তাহলে আমাদের সমাধান ঠিক আছে। ঠিক আছে,
সমাধান হবে a b x মান a আর y মান b। সূত্র শিখে দেবেন যে আমরা এরপর অঙ্ক দিতে চাই। চার নম্বর x by 14 plus y by 18 is equal to 1 x by 14 plus y by 18 1 এই যে সমীকরণটা এটা কিন্তু আমরা একটু মডিফাই করি তার 1 মানটা আমরা এখান থেকে নিতে পারি তাই না y by 18 1 minus x by 14 y by 18 14 minus x তাহলে 14y 18 into y কত হবে 18 14 দুইটা 7 দুইটা 9 y is equal to নিচে 7 9 দা 9 14 126 তাইলে তবে এটা একদম সমীকরণ ধরতে পারো। আবার দেওয়া আছে আবার কি দেওয়া আছে x plus y by 2 3x plus 5y 2 that is 2 কি বলতে পারে এখানে লসাগু 2 x plus y তাহলে 4x plus 6y সমান কোন চাই আমরা এখান থেকে কি বলতে পারি আমরা দুইটা বাদ দেই 2x plus 3y সমান 2 3y সমান 2 minus 2x 3y সমান এত তাহলে y সমান কত হবে 2 minus 2x 2 minus 2x আমরা 3 দ্বারা ভাগ দিলাম সমীকরণ নম্বর 2 এই যে 1 এবং 2 আমরা পাইলাম আমরা সমীকরণ দুটোকে 1 2 না ধইরা এখন থেকে সরাসরি সিম্পলিফিকেশন করে আমরা এটা পাইছি দুই নম্বর সমীকরণ যে মানটা এটা যে সমীকরণটা ছিল এটা মডিফাই করে সরাসরি আমরা এরকম পাইতে পারি কোনো অসুবিধা নেই তাহলে তুমি পাইছি কত এক নম্বরে এটা y is equal to x তাই না দুই নম্বরে y is equal to x হয়ে গেছে তাহলে এটা that is y এক নম্বর সমীকরণ এটাও y দুই নম্বর সমীকরণ এটাও y তার মান সমান আমরা বলতে পারি এই রাশি সমান এই রাশি 1 এবং 2 থেকে 1 নং এবং এখন কি ছিল 126 তাই আমরা কোনখানে গুণ করতে পারি 14 মাইনাস 14x গুণ করলাম 3 4 28 3 বার 36 37 তাহলে আমাদের x এর মান বের করতে হবে x রাশিগুলো একসাথে করে নাও মাইনাস এর 14x প্লাস এর 27x 378
এটা প্লাস এদিকে মাইনাস 13x 364 তার কত হয়েছে x equal to 364/13 ভাগ করলে 28 সুতরাং x equal to 5 হচ্ছে 28 364 কে যদি তুমি 13 দ্বারা ভাগ দাও তাহলে 28 পাবে 13 দুগুণে 26 তাহলে 10 104 104 x মান পাইছো 28 24 কিন্তু আমাদের x মান কত পাইছো 28 পাইছো এই x এর মানটা যদি বসাও তাহলে কার মান পাইবা y এর মান আমরা 2 নং সমীকরণে x এর মান বসাবো দুটোটা কি ছিল y equal to এত তুলে x মান কত হয়েছে 28 2 মাইনাস 56 মাইনাসের 54 তাহলে হচ্ছে 18 সুতরাং y equal to মাইনাসের 18 সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা x এর মান পাইছিলাম 28 তাই না x এর মান পাইছিলাম এই 28 আর y এর মান পাইছি মাইনাসের 18 এই হলো আমাদের সমাধান ঠিক আছে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি তো শুদ্ধি পরীক্ষা মানটা সমাধান ঠিক আছে কিনা আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি তাহলে সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় x y x পাইছি কত 28 আর y হলো মাইনাসের 18 এই হলো আমাদের এটা আমরা শুদ্ধি পরীক্ষা করতেছি x পাইছি 28 তারপর 28 দিলাম y মানে y পাইছি মাইনাসের 18 তো তাই কত এখানে হলো 2 তাহলে আমরা পাইলাম 2 মাইনাস 1 equal to 1 তার মানে 1 is equal to 1 তাহলে সমাধান ঠিক আছে না এই তোমরা নিজেই একটু শুদ্ধি পরীক্ষা করতে পারো করে বলতে পারো যে সমাধানটা ওকে হইল কিনা নিজে চেক করতে পারবে ঠিক আছে আমরা এবার শেষ প্রান্তে আজকে ক্লাসের শেষ মধ্যে চলে আসছে 5 নম্বর সমস্যাটা করে আজকে ক্লাস শেষ করে দেবো তারপর শিখে দেবো 5 নম্বর নম্বরের সমস্যাটা আমরা করতেছি এটা হলো তোমাদের বইয়ের 139 পৃষ্ঠা 139 পৃষ্ঠায় আরেকটা সমস্যা আছে p * x + y সমান q * x - y সমান 2pq p * x + y q * x - y সমান
2pq 2pq হবে p into x plus y q into x minus y সমান 2pq এটা আমাদের সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে p into x plus y 2pq x plus y 2pq by pq তাহলে x plus y 2q y কত হবে y equal to 2q minus x তুমি এটাকে এক নং সমীকরণ ধরতে পারো আমরা করে ফেলছি আর এটা সমান এটা ছিল এই সমীকরণটাকে আমরা সরাসরি মডিফাই করে বা এক নং সমীকরণে আনতে পারি আবার এই রাশি সমান কিন্তু এই রাশি take it q into x minus y 2pq x minus y সমান x minus y সমান 2p minus y সমান তাহলে y কত হবে মানে x minus 2p minus 1 ধরে আমরা গুণ করি তাহলে ছিল minus y যদি এত হয় তো y কত হবে x minus 2p minus 1 দ্বারা গুণ করছি তো প্রশ্নে কিন্তু আমরা এই এক নং সমীকরণ কিন্তু y যেটা এত ছিল দুই নং সমীকরণ কিন্তু y যেটা এত তো that is y y equal to 2q minus q x আর এটা y equal to তো ওইটা কিন্তু y এর মান ওইটা কি y এর মান তাহলে আমরা কি বলতে পারি এই রাশি সমান এই রাশি এক নং আমি বলছি এটা এক নং 2q minus x x minus 2p minus x minus 2x তাহলে দুদিকে মাইনাস সমান সব বাদ গেলে x equal to p plus q ঠিক আছে x equal to তুমি পাই গেছো p plus q এই যে x এর মান p plus q পাইছো যদি তুমি এটা বসাও তাহলে কার মান পাইবা y এর মান এক নং সমীকরণে আমি এই x equal to p plus q বসাবো এক নং বসিয়ে এক নম্বর কি আছিল y equal to 2q minus x x মানে p plus q ব্র্যাকেট দিতে হবে y equal to 2q minus p minus q q minus p q minus p হলো আমাদের y আর x হলো p plus q এখন আমরা সমীকরণ অবশ্যই কিনা আমরা চেক করে দেখতে পারি p into x plus y কিন্তু 2pq ছিল না আমরা x কত পাইছো p plus q p plus q y কত পাইছো q minus p
সমাধানটা হইল কিনা আমরা সূত্র পরীক্ষা করতে পারি। p into x plus y কিন্তু 2p হইতো না, p into x plus y 2p হয় কিনা আমরা চেক করে কি করতে পারি। p into x plus y 2p হয় কিনা আমরা চেক করি। x কত ছিল p plus q, p plus q plus y কত ছিল q minus p, p into কত 2q, তাহলে আমরা কি বলতে পারি 2pq, 2pq, তাহলে অবশ্যই মান সমান হয়ে গেল। শুধু ওইগুলো আমরা করলাম, চেক করে দেখলাম সমাধানে ঠিক আছে কিনা। সমাধানে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে দুই সেট সমান, তার মানে সমাধান হকে আছে, সমাধান। আমাদের আজকের আমরা আলোচনা করেছি 139 পৃষ্ঠা শুধু প্রতিস্থাপন পদ্ধতির সমাধান 3 নং প্রশ্নের অঙ্কগুলো আজকে আমরা সমাধান করে দিলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।